ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ড নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আর কি। একদম মাদারবোর্ডের ফুল ডিটেলস আজকে আপনাদেরকে বর্ণনা দিব আর কি। এটার মাধ্যমে আপনারা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবেন মাদারবোর্ডে কী কী থাকে এবং এটার ফাংশন সম্পর্কে। আপনারা জানেন একটা ডেস্কটপ কম্পিউটারে এরকম একটা মাদারবোর্ড থাকে। এই মাদারবোর্ডের সাথে সব ধরনের যন্ত্রাংশ সংযুক্ত থাকে, যেমন পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই থাকে, তারপরে হচ্ছে যে প্রসেসর থাকে, হার্ড ড্রাইভ থাকে, র্যাম থাকে, এগুলা এইটার মাধ্যমে সংযুক্ত থাকে। তারপরে আপনারা আদার এক্সট্রা যদি কোনো কার্ড ইউজ করেন সেগুলো এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। তো আমরা প্রথমে আপনাদের পোর্ট দিয়ে শুরু করব। প্রথমে আমরা পোর্টগুলো একদম ক্লিয়ারলি আপনাদেরকে ধারণা দিতে চাচ্ছি। তো আমরা যদি এই পাশ থেকে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পোর্ট দেখা যাচ্ছে। একটা হচ্ছে PS2 মাউস কিবোর্ড আর হচ্ছে PS2 মাউস, অর্থাৎ PS2 আগের দিনে ইউজ হইতো, এখন ম্যাক্সিমামই আপনার হচ্ছে যেগুলো আছে এগুলো হচ্ছে USB হয়। তো ম্যাক্সিমামই আপনার হচ্ছে যে USB কিবোর্ড মাউস থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার PS2 মাউস পোর্ট এবং কিবোর্ড পোর্ট। এখানে আপনার কিবোর্ড এবং মাউসের এই কালারের সাথে মিলিয়ে আপনারা লাগিয়ে দিবেন আর কি। লাগিয়ে দিলে PS2 মাউস কাজ করবে, যদিও এখন PS2 মাউস খুবই কম বাজারে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে BGA পোর্ট, অর্থাৎ এটাতে আমরা মনিটর লাগিয়ে থাকি। BGA পোর্টে আমরা কি করি, মনিটর আউটপুটটা লাগিয়ে থাকি। তারপরে আপনারা দেখছেন সিরিয়াল পোর্টগুলো আসলে এখন প্রিন্টার, আগের দিনে কিছু প্রিন্টার ইউজ হইতো, আর এখন অনেক সময় বিভিন্ন প্রকার কনফিগারেশনের জন্য দরকার হয়, যদিও এটা তেমন একটা ইউজ নেই যারা আমরা বিশেষ করে বাসা বাড়িতে কম্পিউটার ইউজ করি তাদের জন্য। এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে HDMI পোর্ট। HDMI পোর্টের মাধ্যমে আমরা কি করি, ভিডিও এটা হচ্ছে ভিডিও এবং সাউন্ড দুইটাই আউটপুট দিয়ে থাকে। তো HDMI পোর্টের সাধারণত HDMI কেবল থাকে, ওই কেবল এখানে লাগিয়ে আমরা যদি টিভি অথবা মনিটরে HDMI পোর্ট থাকে ওইখানে লাগাইলে আপনারা আউটপুট পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে USB পোর্ট। USB মূলত এটা এই যে দেখছেন যে কালারের USB পোর্ট, এই দুটাই USB পোর্ট হচ্ছে আপনার USB 3.0, অর্থাৎ এটা আর স্পিড, আর এটা হচ্ছে USB 2.0, অর্থাৎ এটার স্পিড আর এটার স্পিড একটু ডিফারেন্স আছে। এটার স্পিড বেশি, USB 3.0, এটা পরবর্তী ভার্সন, মানে এটা আপডেট আসছে, এটা আপনার স্পিড অনেক বেশি এবং এটার স্পিড কম। আপনারা এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে LAN পোর্ট, অর্থাৎ লোকাল এরিয়া কানেকশনের যে পোর্টটা, অর্থাৎ নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন সংযোগ যে আমরা দিয়ে থাকি যে পোর্টটার মাধ্যমে, LAN পোর্ট, এটা হচ্ছে LAN পোর্ট। এটার মাধ্যমে কেবলের মাধ্যমে আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে থাকি। তো এখানে IP কনফিগার করলে আমরা ইন্টারনেট সংযোগ পাই। তারপরে এগুলো হচ্ছে অডিও, এটা আপনি যদি হেডফোন ইউজ করেন সেক্ষেত্রে এটাতে আমরা লাগাই অডিও আউটপুট। তারপর হচ্ছে অডিও ইনপুট এবং মাইক্রোফোন ইনপুট, অর্থাৎ অডিও পোর্টগুলো হচ্ছে যে এই তিনটার মাধ্যমে আমরা ইনপুট আউটপুট করে থাকি। তো আমরা এখন চলে যাচ্ছি এই মাদারবোর্ডের মূল অংশে, যেখানে আমরা মূলত যেটা নিয়ে এখন আলোচনা করব হচ্ছে যে মাদারবোর্ডের কি কি যন্ত্রাংশ এখানে আমরা লাগাই। সাধারণত আপনি দেখেন একটা মাদারবোর্ডে আমরা কি করি, পাওয়ার দিয়ে থাকি। পাওয়ার দেওয়ার জন্য এই দেখেন এখানে কয়টা পোর্ট আছে, এই পোর্টগুলো এখানে হচ্ছে 24 পিনের একটা পোর্ট আছে, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে এসে এই পোর্টটাতে লাগাইতে হয়, যেখানে মাদারবোর্ড এইটা প্লাস এখানে আছে। এই দুইটা পোর্টে মূলত আপনার হচ্ছে যে আমরা মাদারবোর্ডের পাওয়ারের জন্য এই দুইটা পোর্ট লাগিয়ে থাকি। তো এরপরে আসি আমরা হচ্ছে যে আমরা যদি দেখি এদিকে, যদি দেখি USB 3, অর্থাৎ USB 3 যেই ইয়াটা আছে, অর্থাৎ USB 3 আমরা যে সিস্টেম ইউনিটে USB 3 যে কেবলটা আছে ওইটা এখানে লাগিয়ে, অর্থাৎ SATA পোর্ট। এই SATA পোর্ট থাকে 4টা মূলত এখনকার আধুনিক যে এই 110, এটা হচ্ছে গিগাবাইটের একটা 110 মাদারবোর্ড। এই মাদারবোর্ডে SATA পোর্ট আছে 4টা। আমরা যদি একটু SATA কেবলটা আপনাদেরকে দেখাই, এখানে এই যে এইভাবে আমরা SATA কেবলটা এখানে লাগিয়ে, এখানে হচ্ছে যে আপনার হচ্ছে হার্ড ডিস্ক লিড, মানে হার্ড ডিস্কের যেই বাতি, ওই বাতিগুলা এই দুইটা ফিনে যদি আমরা সংযোগ লাগাই, এই দুইটা ফিনের এই পাশে
দুটাতে ওই সিস্টেম ইউনিটের ওইখানে যেই তারটা থাকে ওই তার দুইটা যদি এখানে সংযোগ করি সেক্ষেত্রে দুইটা যদি লাগাই তাহলে বাতি জ্বলবে আর কি, হার্ড ডিস্কের এলইডি জ্বলবে, অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড যেটা সেটা জ্বলবে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে আপনার এখানে দেখেন এই পাওয়ার সুইচ এবং রিস্টার্ট সুইচ দুইটা বাটন থাকে, একটা এই দুটাতে লাগাইলে পাওয়ার হবে আর এই দুটাতে লাগাইলে রিস্টার্ট সুইচ কাজ করবে, মানে এই পাশ থেকে দুটা লাগাইতে হবে। হ্যাঁ, আর তারপরে আমরা যেখানে আসবো আর এটা হচ্ছে ইউএসবির পিন, অর্থাৎ ইউএসবি দুইটা স্লট থাকে, অর্থাৎ সিস্টেম ইউনিটে অর্থাৎ সিপিইউতে, মানে আমরা যে ইউএসবিগুলা সামনের অংশে যেগুলো থাকে সেগুলা এই দুইটা স্লটে লাগাই দিলে তাহলে ইউএসবি কাজ করবে আর কি। তারপরে আসেন অডিও, আপনারা দেখবেন এই সিপিইউর সামনের অংশে অর্থাৎ সিস্টেম ইউনিটের সামনের অংশে অডিও কিছু পোর্ট থাকে, এখানে ওই জ্যাকগুলো এখানে লাগাইলে আপনি ওই অডিও কাজ করবে, যদি এই জ্যাক লাগানো না থাকে ওই অডিও কাজ করবে না। তারপরে আমরা এখানে আসি র্যাম স্লট। এখন এই মাদারবোর্ড হচ্ছে 110 মাদারবোর্ড, এই মাদারবোর্ডের র্যাম স্লট হচ্ছে দুইটা, এটা হচ্ছে DDR4 র্যাম, আমরা এটাতে লাগাই থাকি। DDR4 ছাড়া কিন্তু অন্য র্যাম আপনারা লাগাইতে পারবেন না, এটা DDR4 লাগাইতে হবে। তো আমাদের এখানে একটা DDR4 র্যাম আছে, দেখেন এই র্যামটা হচ্ছে DDR4 এর র্যাম। এটার বাস স্পিড হচ্ছে আপনার, আমরা যদি একটু দেখাই, বাস স্পিড হচ্ছে এটার বাস স্পিড হচ্ছে 2400, তো 2400 বাস স্পিড, এটা দেখতেছেন 2400 বাস স্পিডের একটা র্যাম। তো এই র্যামটা আমরা যেভাবে লাগাই দিব, এই যে র্যাম লাগানোর নিয়ম হচ্ছে এই যে এখানে মাঝখানে যে ইয়াটা আছে এটার সাথে মিলবে, অর্থাৎ আপনারা এইভাবে ধরে এই তারপরে এটারে এদিকে দিলে এই যে চাপ দিলে লেগে গেল, এই দুইটা ইয়া লেগে যাবে। তো এইভাবে আমরা ল্যাম্পটা লাগিয়ে দিই, তারপরে এইভাবে টান দিলে র্যামটা খুলে যাবে। আচ্ছা, যাই হোক, এটা আমরা দেখাইলাম র্যামের ব্যাপারটা। তারপর হচ্ছে এখানে একটা ব্যাটারি আছে, দেখবেন এই ব্যাটারিটা, অর্থাৎ এই ব্যাটারিটা মূলত কাজ হচ্ছে যে এটা ডেট এবং টাইম অনেক সময় দেখবেন চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা ব্যাটারির চার্জ থাকে না। তারপরে হচ্ছে যে বায়োসের অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা বায়োসের আপনার হচ্ছে যে যেই মেমোরিটা সঞ্চয় থাকে অর্থাৎ ম্যানুফ্যাকচারার কর্তৃক দিয়ে থাকে, সেখানে আমরা অনেক সময় বুট ডিভাইস, ফার্স্ট বুট, সেকেন্ড বুট আরও কিছু ফাংশন আমরা চেঞ্জ করলে সেক্ষেত্রে এই ব্যাটারি যদি পাওয়ার চলে যায় তাহলে ওইটা আবার ডিফল্ট হয়ে যায় বাই ডিফল্ট। আর যদি এটার ব্যাটারির পাওয়ার থাকে তাহলে সেটা ডিফল্ট হয় না, মানে আগের মতোই থাকে। তারপরে আসেন এখানে একটা স্লট আছে, দেখেন এটা হচ্ছে মেইন জিনিস, এটা হচ্ছে যে প্রসেসরের স্লট, অর্থাৎ এই যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে যে প্রসেসর, অর্থাৎ এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ প্রসেসর। আপনারা শুনে থাকবেন যে কোর i3, ডুয়েল কোর, সেলারন, এই ধরনের প্রসেসর আপনারা দেখে থাকবেন, কোর i5, কোর i9, কোর i3। তো এই যে দেখছেন এটা হচ্ছে যে ডুয়েল কোরের একটা প্রসেসর, এটা এই স্লটে লাগানো থাকে, ঠিক আছে। এটা আমরা লাগিয়ে দিই এই স্লটে, এটা দিলে এখানে লেগে যাবে। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে যে এইখানে খাঁজ কাটা আছে, খাঁজ কাটাটা দেখে লাগাইতে হবে। তারপরে এটা আছে না, এই যে একটু টান দিয়ে তারপরে এটা ঢুকে গেল, তারপরে এটা চাপ দিয়ে এখানে লাগাই দিলেন, শেষ। এরপরে যেটা হচ্ছে যে এই প্রসেসরে যে লাগানোর পরে এই প্রসেসর আর মাদারবোর্ড যখন চালু হবে তখন এটা হিট হয়, অনেক বেশি হিট হয়। হিট হওয়ার যাতে হিটটা রিডিউস করা যায় সেজন্য আমরা কি করি, ওই যে এই যে প্রসেসর উপরে পেস্ট লাগাই, অর্থাৎ এখানে সুন্দর করে এই পেস্টটা লাগানোর পরে এখানে একটা কুলিং ফ্যান থাকে, অর্থাৎ ফ্যানটা যখন আমরা এই যে একটা কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানটা এখানে লাগিয়ে দিলে এই যে দেখেন এখানে কয়টা পিন, 4টা পিন, এই যে 4টা পিনের একটা ইয়ে আছে, দেখেন 4 পিনের এখানে আমরা এটা লাগাই দিলাম। হ্যাঁ, এই লেগে গেল। এরপরে এটা কুলিং করে। হ্যাঁ, ওই ফেস্ট যখন আমরা দেই, ফেস্টগুলো যখন ওভার হিট হয় তখন এটা মানে গলে যায়, গলে হিটটা রিডিউস করলে আমাদের প্রসেসরটা ঠিক থাকে। এটা হচ্ছে কুলিংয়ের কাজ করে, সোজা হিসাব এটা একদম প্রসেসর কুলিংয়ের কাজ করে। তো প্রসেসরের ইউনিটের কাজও আমরা দেখে নিলাম। তো প্রসেসরের ফ্যানটা আমরা আগের মতো রেখে দিই। যাই হোক, প্রসেসর আপনারা দেখছেন প্রসেসরটা কেমন। তো এখন আমরা এই যে 4টা অর্থাৎ PCI স্লট দিছে 4টা,
এই পিসিআই স্লটগুলো সম্পর্কে আমরা একটু আপনাদেরকে বলে দিই। আমাদের অনেক সময় আপনারা দেখবেন ইউএসবি দিছে আমাদের এখানে চারটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে 4টাই ইউজ হয়ে গেছে। মাউসের জন্য 2টা ইউজ করলাম, আবার আরও বিভিন্ন জিনিসের জন্য 2টা ইউজ হয়ে গেছে বা 2টা নষ্ট হয়ে গেল। তখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এক্সট্রা কিছু জিনিস লাগানো থাকে, হার্ডওয়্যার লাগাইতে হইতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্সট্রা ইউএসবি কার্ড লাগাইলাম, তো সেক্ষেত্রে আমরা এই পিসিআই স্লটের মধ্যে আমরা লাগাইতে পারি। এখানে পিসিআই স্লট দেখেন, পিসিআই স্লট আছে, এটা পিসিআই 1, পিসিআই 2, আবার এদিকে পিসিআই এক্সপ্রেস 1, পিসিআই এক্সপ্রেস 16। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে যে চারটা স্লটের মধ্যে আসলে এরকম কেন, যে পিসিআই 1, পিসিআই 2, আবার পিসিআই এক্সপ্রেস 1, পিসিআই এক্সপ্রেস 16 এরকম কেন? তো এখন এখানে বলে রাখি, কার্ডের সাইজ কিন্তু বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং স্পিডও এখানে ভ্যারি করে। তো পিসিআই 1-এর যে স্পিড আর পিসিআই 1 যেটা, পিসিআই এক্সপ্রেস 1 আর পিসিআই 1, এগুলোর স্পিড কিন্তু অনেক ডিফারেন্স। যেমন পিসিআই 16-এর স্পিড অনেক বেশি, তার থেকে পিসিআই 1-এর স্পিড আরও কম। তারপর হচ্ছে পিসিআই এক্সপ্রেস 1 যেটা, অর্থাৎ পিসিআই এক্সপ্রেস 16-এর স্পিড অনেক বেশি, পিসিআই এক্সপ্রেস 1-এর স্পিড এর চেয়ে কম। তারপরে হচ্ছে পিসিআই শুধু পিসিআই 1 এবং 2-র স্পিড কিন্তু আরও অনেক কম। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি একটা গ্রাফিক্স কার্ড বা আরও এনবিএবি কিছু আদার্স হার্ডওয়্যার লাগাইলেন, সেক্ষেত্রে তো স্পিড যেগুলোর বেশি সেগুলো তো অবশ্যই যেখানে বেশি স্পিড সেখানে লাগাইতে হবে। আর হচ্ছে পিসিআই 1 আর পিসিআই 2 এগুলা যেগুলো ছোট স্পিড কম, সেগুলোতে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে পিসিআই 1 এগুলোতে আমরা কি এক্সট্রা হার্ডওয়্যারগুলো লাগাই, যেমন ল্যান কার্ড, ওয়্যারলেস অ্যাডাপ্টার, তারপরে হচ্ছে ইউএসবি অ্যাডাপ্টার, এগুলো লাগিয়ে থাকি। এই হলো পিসিআই সম্পর্কে বর্ণনা দিলাম। আর যদি পিসিআই সম্পর্কে আরও আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট বক্সে যদি আপনারা বলেন, তাহলে আমরা আলাদা করে পিসিআই এক্সপ্রেসের আমরা ভিডিও করব এবং পিসিআই এটার ডিফারেন্স নিয়ে ভিডিও করবো আর কি। এই পর্যায়ে আমরা একদম সিপিইউর মধ্যে মাদারবোর্ড লাগিয়ে দিয়েছি এবং এখান থেকেই আমরা আপনাদেরকে দেখাই দিব কিভাবে কি লাগাইতে হবে, একদম প্র্যাকটিক্যাল, যাতে আপনাদের কোনো প্রকার ডাউট না থাকে। তো আমরা ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখিয়েছি যে এখানে প্রসেসরটা লাগানো হয়েছে, এটার উপর আমরা পেস্ট লাগিয়ে দিব। এই যে দেখেন, এটাতে আমরা পেস্টটা লাগিয়ে দিচ্ছি। এটা কি করবে, পেস্টের কাজটা আমরা আগেও বলেছিলাম, এটা হচ্ছে আপনার প্রসেসরটাকে কুলিং করবে। অর্থাৎ এই পেস্টটা যখন প্রসেসর ওভারহিট হবে তখন এটার মাধ্যমে ওই যে হিট সিঙ্ক যে ইয়েটা আছে সেটার মাধ্যমে হিটটাকে বের করে দিবে। তো এটাতে মোটামুটি আপনারা পেস্ট লাগিয়ে দেবেন, খুব বেশি পেস্ট দিবেন না, কারণ হচ্ছে বেশি পেস্ট দিলে প্রবলেম হচ্ছে যে যখন ওভারহিট হবে তখন লিকুইড হয়ে আবার প্রসেসরের মধ্যে চলে যাইতে পারে। সেজন্য আপনারা পরিমাণ মতো দিবেন আর কি, এর বেশি যাতে না হয়। আমি যতটুকু দিয়েছি এর বেশি দেওয়ার দিবেন না আর কি। তো যাই হোক, এখন দেখেন আমরা কীভাবে লাগাচ্ছি। এই যে এটারও প্রথমে এগুলোরে একটু উঠাই নেবেন, উঠিয়ে নেবেন। এই জন্য আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখেন পা আছে, এই পাগুলারে দেখবেন যে এইরকম করে এগুলো ঢুকতেছে কিনা, অর্থাৎ ভিতরেরটা যাতে এইরকম বের হয়ে না থাকে, মানে এরকম যাতে বের হয়ে থাকলে তখন এটা আর ঢুকবে না। তো এগুলোরে এইভাবে চিপ দিয়ে নেবেন, দেখবেন যে এটা কি এরকম চিপা যাচ্ছে কিনা, এটা দেখে নেবেন। এই যে এই অংশটুকু দেখছেন, এই অংশটুকু যাতে ভিতরে থাকে। আচ্ছা যাই হোক, এটা দেখলেন। তারপরে হচ্ছে যে এটারে একটা ইয়া করে নেবেন, যাতে ফ্যানের সাথে আবার যাতে ওয়্যারটা বেঁধে না থাকে। তো এভাবে দিবেন, দিলে দেখবেন একটু চাপ দিলে বসে যাবে। বসে যাওয়ার পরে আপনারা কি করবেন, একটা স্ক্রুড্রাইভার নিয়ে তারপরে হচ্ছে যে এগুলোকে আস্তে আস্তে ইয়া করবেন। তো এই পর্যায়ে আমরা স্ক্রুগুলোকে টাইট দিয়ে দিচ্ছি, যে এইভাবে চাপ দিয়ে ধরে ঘুরাই দিবেন। এখানেও সেমভাবে আপনার চাপটাকে ঘুরাই দিবেন। তারপর হচ্ছে এদিকে একটু চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরে এই যে এখানে বসাই এটার জাস্ট ঘুরাই দিবেন। ঘুরাই দিলে দেখবেন এগুলো একদম ভালো করে লেগে যাচ্ছে আর কি, এটা কোনো প্রকার ইয়া থাকতেছে না। তখন এই যে টান দিয়ে দেখবেন, দেখছেন এটা অনেক হার্ড হয়ে গিয়েছে, এটা আর খোলার কোনো সম্ভাবনা নাই। এটা কিন্তু টান দিয়ে দেখবেন যে এটা হার্ড হয়েছে কিনা, নাহলে কিন্তু এটা লাগে নাই, বুঝবেন যে এটা লাগে নাই। হার্ড না হলে মনে করবেন এটা লাগে নাই, তখন এটা আসলে ওইভাবে হিট রিডিউস করবে না। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে 4 পিনের সিপিইউ কুলার অর্থাৎ কুলিং ফ্যান।
তো এই যে ইয়েটা আছে জ্যাকটা, আপনারা দুটা জ্যাক আছে, একটা হচ্ছে এইখানে, যে এই যে এইখানে আরেকটা আপনাদেরকে দেখাই, এই দুইটা থাকে আমি যেটা বলছিলাম আর কি। এই যে এইখানে আরেকটা আছে, এটা তো আপনারা লাগাইতে পারবেন 4 পিন, ঠিক আছে। আরেকটা হচ্ছে এইখানে। তো যেহেতু এটা একটু কাছাকাছি সেহেতু এটাতে লাগিয়ে দিলাম আর কি। তো আমরা এই পর্যায়ে র্যামটা লাগিয়ে দিব। দেখেন এই যে আপনাদেরকে আগেও বলেছিলাম, এই যে এটা আর এটা, এই দুটো মাপ দিয়ে নেবেন, যাতে দেখবেন যে যদি এই দুটো মাপে মিলে তখন চাপ দিবেন, দেখবেন লেগে যাবে। আর যদি দেখতেছেন যে ওইটা ঠিক মতো মাপে মিলতেছে না, তাহলে কিন্তু লাগবে না, পরে ঝামেলা হবে। এই যে চাপ দিলেন লেগে গেল, এরপর আপনি টান দেন, এটা কিন্তু উঠবে না। আচ্ছা, তাহলে আমরা কি কি লাগাইলাম? সিপিইউ এবং র্যাম লাগিয়ে দিলাম। তারপরে নেক্সটে আমরা লাগাবো হচ্ছে, দেখেন আমি আগে বলছিলাম 24 পিনের পিন ATX পাওয়ার সাপ্লাই থেকে যে 24 পিন, অর্থাৎ পাওয়ার সাপ্লাই। দেখেন এটা একটা পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা আপনাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা ডিলাক্সের একটা পাওয়ার সাপ্লাই, 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই, এটা 200 ওয়াটের হয়ে থাকে। তো এগুলো হচ্ছে এর জ্যাক। তো এখন আসেন, এই যে 24 পিনের একটা জ্যাক আছে, হ্যাঁ 24 পিন, এগুলো খুবই সহজ জিনিস, একদম বেসিক। হ্যাঁ, এটা যে কেউ পারবেন, একবার ভিডিওটা দেখলে একদমই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, এগুলো কোনো ঝামেলা নাই, ঠিক আছে। এই যে এটাতে খালি এভাবে দিয়ে চাপ দিবেন, এটা লেগে গেল, কোনো ঝামেলা নাই, একদম পানির মতো সহজ, লেগে গেল। তারপরে দেখবেন যে এরকম আরেকটা 4 পিনের একটা ইয়ে আছে, কয়টা? 4টা পিন। তো এটা দেখবেন যে এটা ঠিক এই পাশে, দেখেন ঠিক এই জায়গাটায়, এই যে এভাবে চাপ দিলে দেখবেন যে এখানে লেগে গেছে। এগুলো কষ্ট করতে হবে না, তখন দেখবেন টান দিলে আর খুলতেছে না, মানে একদম পারফেক্টলি লাগছে আর কি। তো এরপরে আসেন, আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হার্ড ড্রাইভ আছে এর ভিতরে। তো এটা দেখেন, যদিও হয়তো দেখা যাচ্ছে না ঠিক মতো, এটা হচ্ছে হার্ড ড্রাইভ। তো আমরা এই হার্ড ড্রাইভে দেখেন লাগিয়ে দেবো। এর আগে আপনাদেরকে বলছিলাম হার্ড ডিস্কের লাইন কীভাবে লাগাতে হয়। তো এই যে দেখেন এই দিক দিয়ে এই যে জ্যাকটা আছে না, এটাকে জাস্ট চাপ দিলে লেগে গেল, এই যে লেগে গেল, আপনি টান দেন আর আসবে না। তারপরে এখন আপনাদেরকে আরেকটা জিনিস বলছিলাম, ছাতা কেবলের মাধ্যমে এটাতে লাইন দিতে হয়। এই যে দেখেন, এটা হচ্ছে ছাতা কেবলের এক মাথা এখানে লাগাই দিলাম, আর এক মাথা দেখেন আমরা এই যে ঠিক কম্পিউটারের ছাতা ফোটে, যে কোনো একটা ফোট, এখানে কয়টা ফোট আছে? 4টা, দেখেন 4টার মধ্যে যে কোনো একটাতে আমরা লাগিয়ে দিলাম। এই যে লাগিয়ে গেল, এগুলো কিন্তু আর উঠবে না, টান দেন উঠবে না, ঠিক আছে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট দেখেন, সেটা হচ্ছে যে USB 3, এরকম কালার দেখলে বুঝবেন যে এটা USB 3। তো এই USB 3টা দেখবেন এই যে ঠিক ইউএসবির একটা ইয়ে আছে, USB 3 এখানে লাগিয়ে দিবেন, শেষ। মানে এটা লাগিয়ে দিলে ফ্রন্ট সাইডের যে পোর্টগুলো আছে এগুলো কাজ করবে। হার্ড ডিস্কের এলইডি মানে হচ্ছে যে লাইট, হার্ড ডিস্কের একটা লাইট দেওয়া আছে সামনে, সেটা জ্বলবে। তারপরে হচ্ছে যে দেখেন এই যে পাওয়ার সুইচের যে কানেকশনটা, রেজিস্টার সুইচের যে কানেকশনটা, তারপরে হচ্ছে যে দেখেন পাওয়ার এলইডি, অর্থাৎ পাওয়ার এলইডি গুলো জ্বলবে। এখন আসেন, প্রথমে আমরা যে এখানে যেটা আছে প্রথমে, অর্থাৎ এই দিক থেকে প্রথমটা হচ্ছে যে আপনার এদিক থেকে প্রথমে হচ্ছে যে পাওয়ার এলইডি, অর্থাৎ পাওয়ার এলইডি গুলা এই দুইটাতে লাগাই দিতে হবে। এই যে একটা লাগিয়ে দিলাম, এই একটা লাগিয়ে দিলাম, অর্থাৎ দুইটা লাগিয়ে দিলাম আমরা, ঠিক আছে। তারপরে আসেন, এরপরে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে এরপরেরটা হচ্ছে যে হার্ড ডিস্ক এলইডি, অর্থাৎ হার্ড ডিস্ক পাওয়ার পাচ্ছে কিনা সেটা এই লাইটের মাধ্যমে শো করবে, সেটাও লাগিয়ে দিলাম আমরা দুইটা। তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে পাওয়ার সুইচ, তারপরে হচ্ছে যে রিস্টার্ট সুইচ, ঠিক আছে। পাওয়ার সুইচের এই দুটো অংশে আমরা এটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে যে রিস্টার্ট সুইচে আমরা এটা লাগিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমাদের মোটামুটি এখন পাওয়ার সুইচ, রিস্টার্ট সুইচ, হার্ড ডিস্ক এলইডি, তারপর হচ্ছে পাওয়ার এলইডি সব কাজ করবে। এখন কোনো ঝামেলা হবে না, কারণ আমরা লাগিয়ে দিয়েছি। যদি না লাগাইতাম তাহলে এগুলা কাজ করতো না। তো আপনাদেরকে মোটামুটি আমরা মাদারবোর্ড এবং প্রায় কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে মোটামুটি ভালো একটা মাদারবোর্ড সম্পর্কে আইডিয়া দিতে পেরেছি।